পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে একেবারে ক্ষোভের ঝড় উঠেছে। আর এই পরিস্থিতিতে পেহেলগামে জিহাদি হামলার বদলা হিসেবে গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে মোট ৯টি জায়গায় অপারেশন সিন্দুর অভিযান করে জিহাদি শিবিরগুলিকে গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। তার পাল্টা হিসেবে গত রাতে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, তবে তা কড়া হাতে প্রতিহত করে ভারত। আর এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই কমছে না অনুপ্রবেশের সংখ্যা। আবারও সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। বৈধ নথি না থাকা সত্ত্বেও ভারতে ঢুকে বসেছিল। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল না? সেই বিষয়টি নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব বর্ধমানে ঝাপটার ঢাল এলাকার ঘটনা এটি। বর্ধমানে গ্রেপ্তার বাংলাদেশি, বৈধ নথি না থাকা সত্ত্বেও ভারতে থাকার অপরাধে তাকে ফরেন অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমান আদালতে পেশও করেছে পুলিশ। আদালতে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। জানা গেছে, ধৃত ওই বাংলাদেশি যুবক আওয়ামী লীগের ছাত্রনেতা। বৈধ নথি না থাকা সত্ত্বেও সে এদেশেই থাকছিল। এ নিয়ে ঠিক কি জানিয়েছেন ওই ব্যক্তি, শুনবো। দাদা, আপনাকে ধরলো কেন পুলিশ? আপনি কোথা থেকে? বাংলাদেশ থেকে এসেছেন? আমার ভিসা এক্সটেন্ড করা নেই। আপনি আওয়ামী লীগ নেতা? হ্যাঁ, আওয়ামী লীগ নেতা। হ্যাঁ। কি নেতা? যুব নেতা? আমি সেন্ট্রাল যুবলীগের মেম্বার। আচ্ছা, তো এখানে বর্ধমানে কেন এসেছিলেন? বর্তমানে আমি এক আশ্রমে গেছিলাম। কোথাকার আশ্রম? ওটা যে তারানগর বগদাদি বাবার আশ্রম। আচ্ছা, কেন এসেছিলেন ওখানে? ওখানে আসছি, এর আগেও আসছি আমি একবার। কি নাম আপনার? আমার নাম শেখ আসমান। কবে থেকে এসেছেন ওখানে? ডিসেম্বরের। ভারতে কবে থেকে এসেছেন? ডিসেম্বরের 6 তারিখ। ডিসেম্বরের 6 তারিখ। জি। আপনাকে যে বলছি বৈধ নথিপত্র কিছু নেই, ভিসা কি আপনার? আমি 24 ঘন্টা ধরে আমার যদি পরিচিত লোকজনকে যদি আমি জানাইতে পারতাম তাহলে উপকার হতো, কারণ আমি তো মিথ্যা বলিনি। আপনি চলে এসেছিলেন কেন? মানে ওখানকার বর্তমান পরিস্থিতির জন্য? ভয়ানক। আমি আমার জীবন নিয়ে পালাই আসছি, জীবন নিয়ে আসছি। বাংলাদেশের অবস্থা ভয়ানক খারাপ, কারণ শেখ হাসিনা কখনো রক্তের রাজনীতি করে নাই। ফলে রক্তের রাজনীতি করে নাই বলে তাকে চক্রান্ত করে তাকে বাংলাদেশ থেকে তাড়াই দেওয়া হলো। এখন তার দলের লোক, তার মানুষ, তার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের জঙ্গিবাদের বিরুদ্ধে লোক তো চলুন শুনে নিই এই নিয়ে আমাদের কালেক সুজাতা মেহরার রিপোর্ট। দেখো, বিগত কয়েক মাস ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনুপ্রবেশকারীরা গ্রেফতার হচ্ছে এবং পূর্ব বর্ধমান জেলায় কিন্তু বিগত কয়েক মাসে বেশ কয়েকজন এরকম অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে পাসপোর্ট তৈরির জন্য জাল নথিপত্র তৈরির অভিযোগও কিন্তু অনেকে গ্রেফতার হতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা একটা যথেষ্টই চিন্তার বিষয়। আর তারই মুহূর্তে কিন্তু এই যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহ চলছে, এই মুহূর্তেই কিন্তু আরেকজনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার পুলিশ এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে নিজেকে কিন্তু যেটা জানাচ্ছে যে সে হচ্ছে আওয়ামী লীগের ছাত্র নেতা। পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল যেটা জানাচ্ছেন যে এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসাবে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অধীন যে ঝাপটের ঢাল এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি ধর্মীয় স্থান থেকে পুলিশ নিয়ে আসে এবং স্থানীয় মানুষজনেরা তাকে দেখে সন্দেহ হয়, তাদের সঙ্গে তার কথাবার্তা শুনে সন্দেহ হয়, কিন্তু পুলিশকে খবর দিয়েছিল এবং পুলিশ সেখানে যায় এবং তারপর তাকে সেখান থেকে ধরে নিয়ে আসে। যেটা জানা যাচ্ছে যে এই যে ধৃত আওয়ামী লীগ নেতা, ছাত্র নেতা বলে যে নিজেকে পরিচিত করাচ্ছে, তার নাম হচ্ছে শেখ আসমান হোসেন এবং বয়স হচ্ছে 39 বছর। সে ঢাকার শাহবাগের বাসিন্দা, কিন্তু বর্তমানে বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় কিন্তু সে থাকছিল এবং তাকে এখানে যেটা নিয়ে আসা হয় এবং তাকে আদালতে পেশ করেছে পুলিশ। যদিও রিমান্ডের কোনো আবেদন পুলিশ জানায়নি তার ফলে তাকে বর্ধমান আদালত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
আওয়ামী লীগ নেতাকে যখন আদালত থেকে জেলা সংশোধনাগারের উদ্দেশ্যে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু সে আমাদের সঙ্গে কাছে জানায় যে সে হচ্ছে আওয়ামী লীগের ছাত্র নেতা এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আভ্যন্তরীণ যে স্থিতি, তাতে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে নিজের জীবন বাঁচানোর জন্যই কিন্তু সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করে এবং ডিসেম্বর মাসেই কিন্তু সে ভারতে প্রবেশ করেছে। তার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার যেটা জানা যাচ্ছে যে সে যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি এবং নিজের জীবন বাঁচানোর জন্যই কিন্তু সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। অন্যদিকে তার কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকার জন্য এবং তার জন্যই কিন্তু গলসি থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে আদালতে পেশ করেছে। তাকে আদালতে থেকে বিচার বিভাগে হেফাজতে পাঠানো হয়েছে। ভিসা পাসপোর্ট নিয়েই তো আসছি, 8 মাস ধরে তো এই বিষয় বন্ধ। জানা গেছে ধৃত ওই বাংলাদেশের যুবক আওয়ামী লীগের ছাত্রনেতা। বৈধ নথি না থাকা সত্ত্বেও সে এই দেশেই থাকছিল। আমাদের প্রতিনিধি যখন তাকে প্রশ্ন করে, সে জানায় যে সে জীবন বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। তারপর সে পূর্ব বর্ধমানের ঝাপটার ঢাল এলাকায় একটি মাজারে এসে যখন কথা বলছিল, তখন স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা তাড়াতাড়ি পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই বিষয়ে ওই ধৃত বাংলাদেশের যুবক ঠিক কি বলেছেন শুনবো আরো একবার। দাদা, আপনাকে ধরলো কেন পুলিশ? আপনি কোথা থেকে, বাংলাদেশ থেকে এসেছেন? আমার সে ভিসা এক্সটেন্ড করা নেই আর কি। আপনি আওয়ামী লীগ নেতা? হ্যাঁ, আওয়ামী লীগ নেতা? হ্যাঁ। কি নেতা? যুব নেতা? আমি সেন্ট্রাল যুবলীগের হচ্ছে মেম্বার। আচ্ছা, তো এখানে বর্ধমানে কেন এসেছিলেন? বর্তমানে হচ্ছে আমি এক আশ্রমে হচ্ছে গেছিলাম। কোথাকার আশ্রম? ওটা ওই যে তারানগর বগদাদি বাবার আশ্রম। আচ্ছা, কেন এসেছিলেন ওখানে? ওখানে হচ্ছে আসছি, এর আগেও আসছি আমি একবার। কি নাম আপনার? কিন্তু আমার নাম শেখ আসমান। কবে থেকে এসেছেন এখানে? ডিসেম্বরের ভারতে কবে থেকে এসেছেন? ডিসেম্বরের 6 তারিখ। ডিসেম্বরের 6 তারিখ। আপনার কাছে বলছে বৈধ নথিপত্র কিছু নেই, ভিসা কি আপনার? না, আমি 24 ঘন্টা ধরে হচ্ছে আমি আমার যদি হচ্ছে পরিচিত লোকজনকে যদি আমি জানাইতে পারতাম তাহলে হচ্ছে উপকার হতো, কারণ আমি তো মিথ্যা বলিনি। আপনি চলে এসেছিলেন কেন? মানে ওখানকার বর্তমান পরিস্থিতির জন্য? ভয়ানক। আমি আমার জীবন নিয়ে পালাই আসছি, জীবন নিয়ে হচ্ছে আসছি। বাংলাদেশের অবস্থা ভয়ানক খারাপ, কারণ শেখ হাসিনা কখনো হচ্ছে রক্তের রাজনীতি করে নাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।